নমস্কার বন্ধু, আজ আপনাদের দক্ষিণ ২৪ পরগনার জয়রামপুর অবস্থিত খগেশ্বর শিব মন্দিরে নিয়ে যাচ্ছি। এখানে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেন এবং খুব জাগ্রত। দক্ষিণ ২৪ পরগনার বড় কাছারি শিবভূমির কথা অনেকে জানেন। অতি জাগ্রত এই শিবতীর্থের খ্যাতি রাজ্যের এক থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়েছে। কিন্তু শুধু বড় কাছারি নয়, এই শিবধামের কাছেই রয়েছে বিখ্যাত খগেশ্বর শিব মন্দির। এই মন্দির জাগ্রত, কিন্তু স্থানীয় বাসিন্দা ছাড়া এই মন্দিরের নাম তেমন কেউ জানেন না। এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভু। ৮০ দশকে অঞ্চলটি ছিল জঙ্গলে ভরা। কথিত আছে দক্ষিণ কলকাতার কসবার এক শিব ভক্তি ব্যবসায়ীকে স্বপ্ন দেখা দিয়েছিলেন মহাদেব। তিনি এই ব্যবসায়ীকে স্বপ্নে জয়রামপুর গ্রামের জঙ্গল পরিষ্কার নির্দেশ দেন। স্বপ্নে দেবা দিবে বলে জঙ্গল পরিষ্কার পর এই স্থানে খড়গ পাওয়া যায়। সেখানে মাটির নিচে মিলবে শিবলিঙ্গ। স্বপ্নাদেশে মেনে ওই ব্যবসায়ী সদল বলে জয়রামপুর গ্রামে যান। সেখানে জঙ্গল পরিষ্কার করার কথিত আছে ওই ব্যবসায়ীর পাওয়া স্বপ্নাদেশের মতো উদ্ধার হয় খড়গ। সেই স্থানেই মাটি খোঁড়ার পর উদ্ধার হয় শিবলিঙ্গ। এরপর স্বপ্নাদেশে পাওয়া যায় ব্যবসায়ীর ওই স্থানে শিব মন্দির এবং বানিয়ে দিয়ে সেখানে মহাদেবের প্রতিষ্ঠা করেন। আজ আমি আমতলা হতে অটো করে বিবিরহাটের রাস্তা ধরে চলেছি খগেশ্বর ধামে, যেটা জয়রামপুরে অবস্থিত। এই আমতলা চৌমাথা থেকে অটোতে করে যেতে ভাড়া পড়বে ১২ টাকা। এই রাস্তা ধরে আজ আমি চলেছি। আমার আজ গন্তব্যস্থল হলো খগেশ্বর ধাম, জয়রামপুরে, দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত। পাশাপাশি নিত্য পুজোর জন্য মন্দিরের পাশে পুকুর খনন করে দেন। খড়গের নিচে মাটি থেকে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার এখানে মহাদেবের নাম হয় খগেশ্বর। বিবিরহাট থেকে আমতলা যাওয়ার রাস্তায় রয়েছে এই মন্দিরটি। খগেশ্বর মহাদেবকে চাল, কলা, বাতাসা, মিষ্টি ফল দিয়ে পুজো দেওয়া হয়। এখানে দুবেলা ভোগ নিবেদন করা হয় ওই চাল, কলা, বাতাসা, মিষ্টি ফল দিয়ে। পাশাপাশি ভক্তদের নিয়ে আসা মিষ্টি দিয়েও মহাদেবকে আরাধনা করা হয়। মহাজাগ্রত শিশুশ্বর ও শিব মন্দির মুসলিম বাসিন্দারাও আগলে রাখেন এবং যাবতীয় দেখভালও করেন। জয়রামপুর খগেশ্বর শিবের পুজো উপলক্ষে পালিত গাজন উৎসব স্থানীয় বাসিন্দারা একে গাজন মেলা বলে জয়রামপুরের মেলা বলে থাকেন। ভক্তদের দাবি এই মন্দির শিবের কাছে প্রার্থনা করলে বিফল হয় না। চৈত্র ও শ্রাবণ মাসে এই মন্দিরের ভিড় বেশি থাকে। শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। এছাড়া বছর পর সোমবার করে ভক্তদের আনাগোনা তো লেগেই থাকে। মনস্কামনা হওয়ার বহু ভক্তই এখানে আলাদাভাবে পুজো দেন। এবং এই মন্দির ৮ চালা চূড়া বিশিষ্ট মন্দির। এই মন্দির খুবই সুন্দর। আর এই মন্দিরে আছে আপনার কালী মন্দির, আর কালী মন্দির আছে, তারপর নাট মন্দির এখানে
তুলনা হয় না এবং পিলার বিশিষ্ট নাট মন্দির। তারপর এখানে ষষ্ঠী দেবীর ষষ্ঠীতলা আছে। তারপর এই মহাদেব মাটি ভেদ করে উঠেছে। চলো মন্দিরটা পরীক্ষণ করা যাক। এটা তো খগেশ্বর বাবা। বাবা খগেশ্বর এখান থেকে উঠেছেন বাবা। এইখান থেকে মাটি ভেদ করে উঠেছে না? মাটি ভেদ করে বলতে শোনা কথা, শ্বশুরের মামা ভাগনা নিঃসন্তান ছিল, এনার এখানে উনি এসে বলে এত সব বন জঙ্গল হয়েছে, কেন আমি বসে আছি, দিতে গিয়ে পরিষ্কার করছি। যখন ওইখানটা পরিষ্কার করছে ওখানে পান টান তৈরি হয়েছে, পান বড় ছিল, বোন ছিল, বোন হাতে কি ঠেকছিল, করে করে পরিষ্কার করছে, হাতে কি ঠেকলো, হাতটা মানে এরকম হয়ে গেল, হাতটায় আর বেশি জোর পেল না, বাড়িতে চলে গেছে, গিয়ে একটু ঝিমিয়ে মতন পড়েছে। আর পড়ার সঙ্গে সঙ্গে বলছে তুই কোথায় গেছিলি, কেন গেছিলি, ওখানে কেন হাত দিয়েছিলিস, আমি ওখানে আছি তুই জানিস না? আমি থেকে বাবা তুমি, আমি তো জানি না। না ঠিক আছে, ওখানে পরিষ্কার কর, তবে উঠবো। পরিষ্কার করার পর উঠলো। আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান বেশি হয়? ওই তো নীল সংক্রান্তি হয়, হ্যাঁ, আর এই নীল পুজো হয়, সংক্রান্তি আছে, তারপরে শিবরাত্রি আছে, এইসব। এখন আবার শ্রাবণ মাস হয়েছে খুব যাকে, আর যারা শ্রাবণ মাসে এখানে জল ঢাললে, আর নীল ষষ্ঠীতেও জল ঢালে। জল ঢালে এই 26 তারিখ থেকে একেবারে পুরো বৈশাখ মাস মানে একটা মেলা চলে। এটা হচ্ছে 4-5 দিন মেলা হবে। আচ্ছা এটা আনুমানিক 100-150 বছরের মন্দির, তারও বেশি, 200 বছর হবে, তাও হবে। 200 বছরের মন্দির। এটা হচ্ছে খগেশ্বর বাবা, হ্যাঁ, জাগ্রত বাবা, জাগ্রত বাবা। মানে এখানে এ করলেই এই মন্দিরের, এটা হচ্ছে পেছন সাইডে চূড়া বিশিষ্ট মন্দির। দেখুন এখানে অনেক দেবতাকে রেখে গিয়েছে। শিব, যারা শিব পুজো মানে মনস্কামনা করে, এখানে সেই মনস্কামনা পূর্ণ হলে সব রেখে দিয়ে যায়। খুব জাগ্রত মন্দির। দেখুন এখানে আরও একটা বিগ্রহ আছে। এই খগেশ্বর বাবার কাছে একটা মা কালীর মন্দির বিরাজ করছে এখানে। চলুন মা কালীর মন্দিরটাও দর্শন করাই আপনাদের। খগেশ্বর মন্দিরের পাশে এক কালী মন্দির আছে এবং কালী মন্দিরে তারা মা এবং মহাদেব বিরাজ করছে। এখানে কালী পুজো হয়ে থাকে এবং এখানে মা ষষ্ঠীরও পুজো হয়। তার পাশে কিছু একটু গিয়ে আপনারা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দির পাবেন। সেখানে রাধা কৃষ্ণ আর নিত্যানন্দ আর প্রভু চৈতন্যদেবও বিরাজ করছে। এখানকার কালী মন্দির খুব খ্যাত। এই কালী মন্দিরেও অনেক দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসে। এই খগেশ্বর মন্দিরে যখন আসে মা কালীকেও এখানে পুজো দিয়ে যায় এবং এখানে জগন্নাথ দেবকেও অনেকে পুজো দিয়ে যায়।
এ হলো জগন্নাথ মন্দির, নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন। এই খগেশ্বর মন্দিরের পাশেই একটা জগন্নাথ মন্দির আছে। এই মন্দিরটা কি এখন খোলা আছে? জয় জগন্নাথ। এই মন্দির জগন্নাথ দেব গড়ে উঠেছে মন্দির, খগেশ্বর মন্দিরের পাশে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছে। মন্দিরটা শ্বেত পাথরের, খুব সুন্দর। এটা কি আপনাদের পারিবারিক মন্দির? এই মানিকচন্দ্র দে, তার বেহালায় বাড়ি, এনারই মন্দির। এই জগন্নাথ মন্দির গড়ে তুলেছে। দেখুন এই খগেশ্বর মন্দিরের পাশেই, তার সঙ্গে এই মন্দিরে দেখুন কৃষ্ণ, তারপরে রাধাকৃষ্ণ, গৌর নিতাই এই বিগ্রহে বিরাজ করছে এবং তাকে চাল, তারপর মিষ্টি, ফল দিয়ে পুজো দিয়েছে। এই হচ্ছে দুপুরের পুজো হয়েছে নবছরে। আচ্ছা, এখানে যখন এই খগেশ্বর মন্দিরে আসে, জগন্নাথ মন্দিরেও এসে পুজো দিতে পারে তো? ওখানে যত ভিড় হয় এখানেও তত ভিড় হয়, মানে এখানেও যত হয়। এই মন্দির নবছরের মন্দির। এই মন্দির কি আপনি সে দেখাশোনা করেন? আপনার নাম? বিনা কর্মকার। আপনি দেখাশোনা করেন, এই মন্দির খোলেন আর ওই পুজো করে ওই পূজারী? সব কিছু আমাদের। ও, সব কিছুই আপনারা? আপনাদের কি মানে পালা করে হয় না এমনি আপনারা নিজের? না, আমি এই 9 বছর একাই করছিলাম, আবার এখন নতুন করে একজন ঢুকেছে 15 দিন করে। মানে যেহেতু ওর মানে এখানে বাসগরীদের কোনো পাওনা নেই। পাওনা নেই, কেউ দেয়নি না। আর এই ঘোড়াগুলো কি দিয়ে গেছে কেউ? না, এটা রথের মানে জগন্নাথ দেবের রথের ঘোড়া। আর এই হচ্ছে এখানে দুপুরে কিসে চিড়ের ভোগ হয়? দুপুরে চিড়ের ভোগ হয়। আচ্ছা, এই ঘটে এই গরুর দেবতা বিরাজ করছে, এই যে গরুর দেবতা এটা, তার পাশে ঘট, মানে মন্দির রক্ষাকর্তা হচ্ছে গরুর দেবতা। তাহলে এইখানে জগন্নাথ মন্দিরও পেয়ে যাবেন আপনারা এই মন্দিরে এলে। তা আপনারা যদি বাবা খগেশ্বর মন্দিরে আসেন জয়রামপুরে, তাহলে জগন্নাথ মন্দিরও দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে গৌর নিতাই রাধা কৃষ্ণেরও একটা বিগ্রহ আছে। এই মন্দির খুব ভালো। এই মন্দিরে ব্যাস, এইখানে অনেক কার্তিক ঠাকুরকে রেখে দিয়ে গেছে দেখুন, যেহেতু বাবা খগেশ্বরের মন্দির। আর এই হচ্ছে বটগাছ, কত পুরনো দেখুন। এখানে কার্তিককে বসিয়ে রেখে দিয়ে গেছে এই বাবা খগেশ্বরের কাছে। পণ্ডিত মশাই এসছে, এবারে পুজো শুরু হবে। এই মন্দির চূড়া বিশিষ্ট মন্দির, দেখুন কত সুন্দর গড়ে উঠেছে। মন্দিরে এলে আপনারা শৌচাগার পেয়ে যাবেন, মহিলা এবং পুরুষের শৌচাগার আছে। আর কত সুন্দর এই মন্দির। এই একটা সরোবর আছে, এটা বাঁধিয়ে দিয়েছে এই মন্দিরে। অনেকে যারা মানত করে এখানে স্নান করে এসে পুজো দেয়। এই হলো চূড়া বিশিষ্ট মন্দির। চলুন দেখুন, মহাদেব এগোচ্ছে। চূড়া বিশিষ্ট মন্দির, আটচালা চূড়া বিশিষ্ট মন্দির। এই খগেশ্বর বাবা এখানে বিরাজ করছে জয়রামপুরে। হ্যাঁ, 20 টাকা 20 টাকা 20 টাকা 11 টাকা 20 টাকা 11 টাকা মিনিমাম পুজো দিতে হয়। তার সঙ্গে কি কি দেন? ওই তো আমাদের করা আছে, এই তো ধরুন 11 টাকার ডালা, 21 টাকার ডালা, 50 টাকার ডালা, মানে যার যে সমর্থ সেই, মানে মিনিমাম একটা হচ্ছে 11 টাকা। 11 টাকা। এই আপনার একটাই দোকান না আরো দোকান বসে? আর একটা আছে দোকান, সেই ওদিকে আছে দোকান। আর ঠিক আছে, আমার একটা হলেই হলো। আচ্ছা, ব্রাহ্মণ মশাই আসে 11টার পরে তো? ব্রাহ্মণ আসল পুজো আরম্ভ হয় 1টা থেকে, বেলা 1টা থেকে। এই হলো মন্দিরের নাট মন্দির, দেখুন কত পায়রার আছে দেখুন। আর এই নাট মন্দির বিশিষ্ট মন্দির, এই
বাবা খগেশ্বর। এখানে একখানা মন্দিরও আছে। এই মন্দির আমতলা থেকে জয়রামপুর। এই হলো নাট মন্দির, দেখুন কত বড় নাট মন্দির। আর এই হলো খগেশ্বর বাবার মন্দির। এই চূড়া বিশিষ্ট খগেশ্বর বাবা মাটি ভেদ করে উঠেছে। এবারে পুজো শুরু হবে। এখানে বাবাকে স্নান করানো হবে। পণ্ডিত মশাই এসে গেছে। রেখে দিয়ে যায়। এখানে অনেকে ঢেলা মাদে লিখে রেখে দিয়ে যায়। আবার মানসিক পুণ্য হলে এখান থেকে পয়লা বৈশাখ পর্যন্ত আপনাদের মেলা চলে। মেলায় আমাদের পয়লা বৈশাখে একটা গাজন উৎসব হয়, গাজন মেলা হয় এখানে। তারপরে ধরুন আমাদের এই মেলার সময় নীলের বাতি হয়, লোকে বাতি দেয়। আমাদের যেখানে ওলা বিবি তলা আছে, ওলা বিবি, হ্যাঁ সেই গাছের তলায়, ওই গাছের তলায় ওলা বিবি স্থান। ওনার যে ব্রাহ্মণ, উনি প্রথমে আমাদের এখানে বাতি দেবেন। বাতির একটা টাইম আছে, বাতি যে দেওয়া হয় একটা টাইম আছে। সেই টাইমে উনি আগে দেবেন। আমাদের মন্দিরের 11টা সন্ন্যাসী আছে। মন্দিরের যে 11টা সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর মধ্যে মূল সন্ন্যাসী যে আছে উনি তারপরে দেবেন। তারপরে সবাই বাতি দেবে। সবাই বাতি দেবে। এবারে অনেকে দূর দূরান্তর লোক তো আসে, বাতি দিয়ে চলে যায়। আচ্ছা, এই মন্দিরটা মানে নিত্য পুজো হয় তো? নিত্য পুজো, দুবেলা পুজো। সকালবেলা বাবার স্নান করিয়ে বাবার পূজা হয়, সন্ধ্যেবেলা বাবাকে আরতি দিয়ে বাবাকে প্রণাম জানিয়ে এবারে বন্ধ হয়। আর এটা হচ্ছে খোলে কখন মন্দিরটা? মন্দিরটা খোলা হয় এই সকাল 10টায় ধরুন। এছাড়া সকাল ভোরবেলা তো একবার খোলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, বাসন মাজা এটা সেটা। তারপরে এবারে মন্দির 10:30টার সময় খোলা হয়। এই 10:30টা থেকে বাবার পুজো অর্চনা হয়। মোটামুটি হতে মোটামুটি 4টে বেজে যায়। বিকাল 4টে, কেন অনেক যাত্রী আসেন তো। তারপরে তো মানে আপনারও অনেক কাজ থাকে। এবারে সেবা ফেবা করিয়ে বাবার সেবা দিয়ে তারপরে বাবাকে আরতি দিয়ে বাবাকে তামাক দিয়ে মন্দির বন্ধ হয়। তবে তামাকের পরে আর হয় না। আর আমাদের এখানে সবসময় জল ঢালা নেই। জল ঢালা হয় ওই 26শে চৈত্র থেকে আপনার বৈশাখ মাস ভোর জল ঢালা। শ্রাবণ মাসে একটা মেলা হয় 1 মাস ভোর। আবার কার্তিক মাসে আমার বাবাকে 3বার সেবা হয়। কেন ভোরবেলা 4টে থেকে একটা আরতি হয়, মঙ্গল আরতি বলে। দামোদর মাস তো কার্তিক মাস, ওই মাসে বাবার একটা আরতি হয় ভোরবেলা থেকে। ভোর 4টে থেকে আরতি হয় 1 ঘন্টা, 5টা পর্যন্ত। এবারে ওই কার্তিক মাস শেষ হবে পয়লা অজ্ঞান। এবার যার যেটা মানত থাকে ওই পয়লা অজ্ঞান ভোরবেলা এসে যার যেটা মানত থাকে, কে লজেন, কে বিস্কুট, কে মুড়ি, কে লজেন, নানা রকম মিষ্টান্ন সব রকম দিয়ে লুচি ভোগ করে সবাইকে বিতরণ করা হয়। এবার অনেকে বাবার অন্ন পায়েস করেন, পরমান্ন, অনেকে সেইটা করে সবাইকে বিতরণ। আচ্ছা, আর একটা কথা এখানে শুনেছি, এখানে যারা জল ঢালতে আসে বড় কাছারি, আগে খগেশ্বর বাবাকে ঢেলে তবে ওনার কাছে যেতে হয়। অনেকে বাবার কাছে ঢেলে, আমাদের এই খড়গেশ্বর ধামে ঢেলে বড় কাছারি যায়। আবার বড় কাছারিতে অনেকে ঢেলে আমাদের এখানে আসে। আবার একটা মন্দির আছে আমাদের এই দক্ষিণের দিকে, ডায়মন্ডহারবারের পরে, ওখানে একটা মন্দির আছে, এই শিব মন্দির। ওটা ওই কি মন্দির ওটা? হ্যাঁ, একটা মঠ। কোন জায়গায় ওটা? বাড়িপুর নয়, এটা এই আমাদের ডায়মন্ডহারবারের পরে। হ্যাঁ, শিব মন্দির আছে। এটা আপনি জেনে দেবেন, ওইখানে একটা মন্দির আছে। তাই ওখানকার লোকেরাও এখানে জল ঢেলে তারপর ওখানে গিয়ে অনেকে তো উত্তরে নেয়। তো ঝাঁপ দেখার মতন। আমাদের এখানে ঝাঁপ হয়, চড়ক পোতা হয়, চড়কে চড়া হয়। তারপরে আমাদের যে সন্ন্যাসী আছে, সন্ন্যাসীরা বেতের খেলা হয়। অনেক রকম খেলা আছে। বেতের খেলা মানে শুধু বেত মারামারি নয়, অনেক রকম খেলা। ধুনোর পোড়ানো খেলা হয়। তারপরে শেকল কাঁটা বিছিয়ে দিয়ে তার উপরে গড়াগড়ি দেওয়া হয়। মানে অনেক রকমের খেলা হয় ঝাঁপের সময়।
ওইটা আপনাদের মেলা লাগে তো, প্রচুর ভিড় হয়। ওই মেলার মধ্যে ওইগুলো হয়। আর তখন তো দূর দূরান্ত থেকে লোক আসে, ও লোক এলেও তার মধ্যে তখন তো আপনারা মন্দির অর্ধেক বন্ধ করে রেখে দেন। না, আমাদের এই দিক দিয়ে ঢোকানো হয়, হ্যাঁ, আর এই দিক দিয়ে বেরোনো হয়। আর বাবাকে তখন আপনি এখন যেরকম দেখছেন তখন দেখবেন অন্যরকম। বাবাকে আমাদের একটা কভার আছে, তাঁবার কভার আছে, কেন দূর দূরান্ত থেকে লোক আছে তো, প্রচুর জড়ো গেট ডাব, যেটা তারকেশ্বরে ঢাকা দেয় একটা। হ্যাঁ, আমাদের এখানে একটা ঢাকা আছে, হ্যাঁ। সেই ঢাকাটা দেওয়া হয়। তারপর এখানে একটা তারের জাল থাকে, এখান দিয়ে লোহার রড দেওয়া থাকে, কেন অনেকেই আসে তো বড় বড় জ্বালা পালা নিয়ে দুম করে ফেলে দেয়, বাবা তো ক্ষতি হয়, ওই জন্য কভারটা লাগানো। আর সে তো সব জায়গায় ওই রকমই করতে কভার হবে। লাগানো। আরো ভিড় হলে আপনাকে তখন চোং সিস্টেম করতে না, হবে, চোং ফোং আমাদের এখানে ডাইরেক্টই ডাইরেক্টই ঢালবে। ঢালা। আর এ তো খুব জাগ্রত বাবা, এই খগেশ্বর বাবা। এনাকে যদি আপনি এক মনে ডাকেন আপনি পাবেনই পাবেন। পাবেন মানে একদম। আপনি যদি এক মনে ডাকেন বাবাকে যদি জানান যে বাবা আমার এই কৃপাটা করতে হবে, বাবাকে এক মনে জানান, বাবা ঠিক কৃপা করবে। কি কৃপা করবে, কিন্তু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে তো হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। আর এখানে হচ্ছে সোমশুক্রে একটু জাঁকজমক হয়, সোম আর শুক্রবার, যেরকম বড় কাছারিতে হয় শনি মঙ্গলবার, এখানে সোম আর শুক্রবার, মানে সেদিনে একটু আপনাকে তাড়াতাড়ি আসতে হ্যাঁ, হয়। একটু তাড়াতাড়ি আসতে হয়। এখানে জাঁকজমক একটু, অনেকে তো যাত্রী আসেন, অনেকে আবার আসেন তাড়াতাড়ি পুজো করে, অনেক দূর দূরান্ত থেকে তারা ওনারা আবার বেরিয়ে যান একটু তাড়াতাড়ি। আরে এই কালী মন্দিরটা কি এই আপনাদেরই আমাদের এই বাবার সঙ্গেই আছে? কেন হ্যাঁ, কালী মন্দির বাবা আছে। থাকলে কালী থাকবেই। কালী মন্দির আছে, ওখানে ষষ্ঠীতলা, মা ষষ্ঠীতলা আছে, ওই যে কালী ওই যে মন্দিরের ওই যে ওই সামনে। বেদিটা যেটা হ্যাঁ, ওটা ষষ্ঠীতলা। ষষ্ঠীতলা। আর ওটা হচ্ছে বনবিবি বিবি মাতা। বিবি আমার মাতা। বাবারই একটা মানে আছে শেতলা মন্দির, আমাদের ওইদিকে আছে সেটা শেতলা মন্দির, মনসা ঠাকুর, ওটা ওইদিকে আছে আপনার। এই বাবারই অংশ। এটা হচ্ছে বনবিবি, হ্যাঁ, আর এইটা হচ্ছে মা ষষ্ঠীতলা, মা ষষ্ঠী। আর ওখানে মা কালী বিরাজ করছে। মা কালী বিরাজ করছেন। এই হলো এই বাবা খড়গেশ্বর। এই হলো মন্দিরের ইতিহাস। এই মন্দিরের আপনার নাম? আমার নাম মলয় চক্রবর্তী। মলয় চক্রবর্তী। আমাদের এই মন্দিরে 4টে শেয়ার আছে, 4টে পালা 4টে অংশ। মানে এই মন্দিরের ধরুন যা সম্পত্তি আছে, সম্পত্তির 4টে অংশ আছে, মানে 4টে ভাগিদার আছে। 4টে ভাগিদারের মধ্যে আমি একটা ভাগিদার, ওখানে একজন আছে, ওনার একটা ভাগিদার, আরো 2জন আছে, আমাদের সব কলকাতায় থাকে। আরে আপনাদের ওই পুকুরটা, এই জলাশয়টা তো জাগ্রত। এই পুকুরটা তো, হ্যাঁ। এই পুকুর বাবার। তারপর ওই মাঠের দিকে আরেকটা পুকুর আছে, এটা ওই বড়। পুকুর থেকে অনেকে স্নান করে এখানে হ্যাঁ, এই পুকুরেই তো জল ঢালা হয়, এই হ্যাঁ। পুকুর থেকেই চান করে বাবার কাছে আসে। আর আবার বাবার একটা পুকুর আছে ওই মাঠের পরে, দেখবেন এইরকমই বড় পুকুর, সেটাও সেরকম সাতমা, সেও বাবার পুকুর। মন্দিরটা তো বেশ ভালো মতন চূড়া বিশিষ্ট মন্দির, ভালো বেশ বহুত দিনের মন্দির, বহুত পুরনো মন্দির। মন্দিরটা মানে আরো সুন্দর করে গড়ে তুলেছে। আর এবারে আমাদের এই যে পাথরের কাজ হয়েছে, আরো খারাপ হয়ে গেল। এই পাথরের এই রাস্তা ফাস্তা করবেই করবে। জয় বলে বাবা। এ হলো ষষ্ঠীতলায়, দেখুন কত শিবশিলা আছে। এ হলো ষষ্ঠীতলা। এখন পুজো শুরু হয়ে গেছে মন্দিরে। মশাই পুজো শুরু করে দিয়েছে। সর্বমঙ্গল প্রাপ্তি, সর্বশক্তি রক্ষার্থে, সপরিবার মঙ্গল প্রাপ্ত, রোগ ব্যাধি নিরাময় বাবা রক্ষা করে দিও বাবা। বাবা রক্ষা করো। নমঃ শিবায়। ওম সচন্দন গন্ধ মঙ্গল প্রাপ্ত, বিল্লপত্রাজ সর্বমঙ্গল প্রাপ্ত, রক্ষা করে দিও বাবা। বাবা রক্ষা করো। নমঃ শিবায়। ওম নমঃ কৃষ্ণ মঙ্গল প্রাপ্ত, রক্ষা করো। ওম নমঃ শিবায়। ওম নিরঞ্জন মণ্ডল মঙ্গল প্রাপ্ত, ওম কশ্যপত সর্বমঙ্গল প্রাপ্ত, সর্বশান্তি রক্ষা পরিবার মঙ্গল প্রার্থ, রক্ষা করে দিও বাবা। বাবা রক্ষা করো। নমঃ শিবায়। রক্ষা করে দিও বাবা। এ হলো বনবিবি তলা, দেখুন এখানে অনেকে মনস্কামনা করে গেছে। দেখুন সব ঘোড়া রেখে গেছে। এ হলো বনবিবি তলা। এই দেখুন বট গাছ, ভেদ করে কত গাছ উঠেছে। আর এখানে এই খগেশ্বর বাবার কাছে যারা মনস্কামনা করে এই বনবিবি তলায় যাদের মনস্কামনা পূর্ণ হয়
তারা এখানে এই ঘোড়া দিয়ে পুজো দিয়ে যায়। এই হলো এইখানে অটো করে নেবে এই মন্দিরে চলে আসবে। আমতলা থেকে অটো ধরে এখানে নামবেন, নেবে এই মন্দির। এই হলো মন্দির। রাস্তা থেকে গ্রাম্য পরিবেশে এইরকম মন্দিরে চলে আসবেন সময় কাটাতে, পুরো একটা দিন কেটে যাবে আপনাদের। এই হলো আমতলা থেকে এসে এই দিক দিয়ে ঢুকে যেতে হবে জয়রামপুর শ্রী শ্রী বাবা খগেশ্বর ধামে। আমরা আমতলা চৌরাস্তায় নেবে আপনারা এই দিকে চলে যাবেন, এইখান থেকে অটো ধরে চলে যাবেন জয়রামপুর। বন্ধু, আজ আপনাদের খগেশ্বর বাবার ধামে এনেছিলাম। এটা আপনাদের আসতে হবে ধর্মতলা থেকে বা বেহালা থেকে যদি আসতে চান, আমতলা দক্ষিণ 24 পরগনা, ওখান থেকে জয়রামপুরগামী টোটো অটো ধরে আপনারা অটো ধরে চলে আসবেন জয়রামবাটি খগেশ্বর বাবা ধামে। বলবেন মন্দির যাব, বললেই নামিয়ে দেবে। আর এই মন্দির খুব খ্যাত এবং এখানে দূর দূরান্ত থেকে এখানে অনেকে বড় কাছারিতে জল ঢালতে এলেও জল ঢালে এবং পণ্ডিত মশাই এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানিয়েছে। তা আমি যতটুকু এই মন্দিরের সঙ্গে বনবিবি, ষষ্ঠীতলা, তারপরে মা কালী যারা বিরাজ করছে এবং একটা জগন্নাথ মন্দির আছে, সেগুলো তুলে ধরেছি। আর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন, এরকম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত মন্দির আছে লোকে জানতে পারবে। আর একটা কথা আপনাকে বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনারা আইকন বোতামটা টিপে দেবেন এবং আইকন বোতামটা টিপে দিলেই